আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ খাদিজা। ওয়েলকাম টু খাদিজা ডেইলি ব্লগ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না, আমি আজকে একটা ব্লগ শেয়ার করব। তো আমি এক জায়গায় যাচ্ছি, সেখানে এনভায়রনমেন্ট এবং খাবার সম্পর্কে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটি দেখার জন্য স্টে ইন উইথ আস। তো ওদিন আমরা চলে এসেছি সিরাজ চুই ঘোষে, যা মিরপুর 1-এ সোনি সিনেপ্লেক্সের অপোজিটে। তো ওদিন আমরা ভিতরে যাওয়ার পর দেখি সেদিন অনেক রাশ ছিল, ভিতরে বসারও জায়গা ছিল না। তো আমরা ফার্স্টে একজনের সাথে শেয়ার করেছিলাম, পরে উনি চলে যাওয়ার পরে আমরা বসেছিলাম। আপনারা যারা এখানে আসবেন একটু হাতে টাইম নিয়ে আসবেন, কারণ এখানে অনেক রাশ থাকে, এই জন্য অনেক টাইম লাগে। তো আমাদের মেনু কার্ডটা আমরা পেয়েছি। এখানে আমরা সিরাজের চুই ঘোষ, যেটা গরুর, ওইটা 190, ওইটা অর্ডার দিয়েছিলাম। সাদা ভাত দুটো, ভর্তা, বিফ রেজালা, বোরহানি এবং মালাই লাচ্ছিটা আমরা অর্ডার দিয়েছিলাম। এখানে ভর্তাটা হচ্ছে এক পদই হচ্ছে 25 টাকা করে। তো এখানে আমাদের প্রথমে ভাত দিয়ে দিয়েছিল এবং ভাতের উপরে আমাদের ঘি দিয়ে দিয়েছিল এবং ঘিয়ের ঘ্রাণটা সেই ছিল। তো আপনারা চেষ্টা করবেন গরম গরম ভাতটা নেওয়ার। তো এখানে আমাদের মাংসটাও চলে এসেছে। তো আমি এখানে সলিড পিস নিয়েছিলাম। এখানে এক পিস মাংসই 190, যা গরুর, এবং খাসিটা হচ্ছে 200 টাকা। তো এখানে আপনারা আপনাদের নিজস্ব মন মতো কোন পিসটা আপনাদের ভালো লাগে সেই পিসটা আপনারা বেছে নিতে পারেন। তো এর সাথে আমি মরিচ ভর্তা নিয়েছিলাম। তো এখানে একজন মানুষের জন্য ভাতের কোয়ান্টিটিটা পুরো প্রপার আছে। যারা একটু বেশি খেতে পছন্দ করেন, হয়তো তাদের পরে আবার ভাত লাগতে পারে। আপনাদের যদি ভাত লাগে তাহলে তারা এক্সট্রা করে ভাত দিয়ে যাবে। তাদের পরিবেশনগুলোও খুব ভালো ছিল, কিন্তু আমার মনে হয়েছে তাদের দামের তুলনায় তাদের পিসটা হয়তো একটু ছোট ছিল। আপনাদের যতটুকু লাগবে সেই পরিমাণ আপনারা রসুন এবং চুইঝাল নিয়ে নিতে পারবেন। তো তারা এখানে সালাদও দিয়েছিল, শসা দিয়েছিল, লেবু দিয়েছিল এবং পেঁয়াজও দিয়েছিল। তারা এক্সট্রা করে আচারও দিয়ে গেছিলো। আচারের জন্য আপনার এক্সট্রা পে করা লাগবে। তো আমি এখানে প্রথমে ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আলু ভর্তাটাও এভারেস্ট ছিল। আমি এখানে কাঁচা কলার ভর্তাও নিয়েছিলাম। কাঁচা কলার ভর্তাটাও এভারেস্ট ছিল। এবং তারপরে আমি যে মরিচ এবং পেঁয়াজের ভর্তাটা ছিল সেটা নিয়েছিলাম। সেটা একটু মোটামুটি ভালোই, যখন আমি ঝোলের সাথে ওই ভর্তাটা মাখিয়ে খাচ্ছিলাম সেটা আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু তাদের যে মাংসর পিসটা ছিল, আমার মনে হচ্ছে পিসটা হয়তো একটু শক্ত ছিল। পিসটা যদি একটু নরম থাকতো, এবং মাংসটাও ঠান্ডা ছিল, তো পিসটা একটু নরম থাকলে আমার হিসেবে একটু ভালো হতো। আর আমি আমার মন মতো ঝোল নিয়ে নিয়েছিলাম। ওখানে উপরে তেল ছিল, তো আপনারা তেল না খান তাহলে আপনারা বলবেন যে নিচের থেকে ঝোলটা দিতে, তেলটা না দিতে। কিন্তু চুই ঝোলটা বেশ মজাই ছিল। তো এখানে গরুর রেজালা নিয়ে নিয়েছিলাম। আসলে আমরা ফার্স্টে বুঝিনি, তো গরুর রেজালার এখানে কোনো দরকার নেই। আপনি এই একটা চুই ঝালের গোছ দিয়ে আপনি পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। তো আমি এখানে মাখিয়ে খাচ্ছিলাম। এখানে আপনারা ওই যে কাঁচা মরিচ আর যে পেঁয়াজের ভর্তাটা, ওটা মাখিয়ে খাবেন, নিশ্চয়ই আপনাদের অনেক মজা লাগবে। তো এখানে মাংসটা আমার ছিঁড়তে অনেক কষ্ট হচ্ছিলো, কারণ মাংসটা অনেক হার্ড ছিল। তো মাংসটাতে আসলে কোনো ঝাল ছিল না, কিন্তু মাংসর যে চুই ঝালটা ছিল, চুই ঝালটাতে বেশ ঝাল ছিল। কিন্তু মাংসটা মানে নর্মালি ছিল, বাসায় যেভাবে রান্না করা হয় ওইভাবেই, মানে নর্মাল মিডিয়াম ঝাল ছিল, কোনো বেশি এক্সট্রা ঝাল ছিল না। আপনাদের যদি পরবর্তীতে যদি ঝোল লাগে তাহলে আপনারা সেই ঝোল এক্সট্রা করে নিয়ে নিতে পারেন। আমি এখানে চুই ঝালটা খাচ্ছিলাম, চুই ঝালটা বেশি ঝাল ছিল। তো আমার পুরো মাংসতে কোনো ঝাল লাগেনি, কিন্তু এই চুই ঝালটা খাওয়ার পরে আমার মুখে একটা ঝাল লেগেছিল। এটা মুখে দেওয়ার পরে একটা স্পাইসি ফ্লেভার আসে। তো চুই ঝালটা খাওয়ার পরে আমার বেশ ঝাল লেগেছিল। তো আমি একটা লাস্সিও অর্ডার করেছিলাম। আপনারা চাইলে লাস্সি বা বোরহানি দুইটাই অর্ডার করতে পারেন। আমি দুইটাই অর্ডার করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে লাস্সিটা বেশি মজা। লাস্সিটা অনেক ঘন ছিল এবং অনেক বাদাম দেওয়া ছিল। তো আবার চেঞ্জ করে বোরহানির পরিবর্তে আমি আবার লাস্সি নিয়ে নিয়েছিলাম। তো এখানে তারা এক্সট্রা আপনার টেবিলে হয়তো পানি এবং চাটনি দিয়ে যাবে। যদি আপনারা তা না খান তাহলে এটার বিল আপনাদের পে করতে হবে না। তো আমাদের বিল দিয়ে গেছে। তো আমাদের যে খাবারটা আমরা অর্ডার করেছিলাম তার সাথে ভ্যাট ইনক্লুড করা ছিল। আমাদের বিল এসেছিল 895 টাকা। তো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার এফবি পেজে ফলো করে দেবেন। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।